গোয়িং ফরওয়ার্ড আমরা দেখছি যে হিউজ ডিমান্ড আসলে বাংলাদেশ মার্কেটে আছে ফর ইভিজ অ্যান্ড পিএইচইভিজ। তো ওইটাকে মাথায় রেখেই আসলে আমরা আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কেটার করবো আমাদের লোকাল কাস্টমারদের জন্য। প্রত্যেকটা সেগমেন্টই বাংলাদেশে আসলে প্যাসেঞ্জার সেগমেন্টটা অনেক বড়, বিভিন্ন সেগমেন্টে আসলে কাস্টমার্স আছে। আমরা প্রত্যেকটা সেগমেন্টকে মাথায় রেখেই আসলে সামনে কাজ করতে চাই। এটা বিওয়াইডি ডিএমআই টেকনোলজির গাড়ি। সো ডিএমআই টেকনোলজি হওয়ার কারণে এটা ডুয়েল মোড ইন্টেলিজেন্স, দ্যাট মিনস আপনি ইলেকট্রিসিটিতে চালাতে পারছেন এবং একই সাথে কিন্তু রেগুলার ফিউলও গাড়িটা চালাতে পারবেন। সো আপনি যদি ইলেকট্রিসিটিতে চালান, গাড়িটা একবার চার্জে 71 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, এবং আপনার যদি চার্জ শেষ হয়ে যায় বা আপনার লঙ্গার ডিস্টেন্স যেতে হবে এরকম কোনো কেস থাকে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটাতে থাকা 15 সিসির একটা ইঞ্জিন আপনাকে এই ব্যাকআপ সাপোর্টটা দিবে। আর চার্জিং স্টেশনের বিষয়ে যদি কথা বলি, প্রথমত আপনার বাসায় একটা চার্জিং স্টেশন, কারণ প্রতিটা গাড়ির সাথে আমরা কমপ্লিমেন্টারি একটা চার্জিং স্টেশন সেট আপ করে দিচ্ছি আপনার বাসায়, বিওয়াইডি হোম চার্জিং সেট আপ। সো এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা গাড়িটাকে চার্জ করে ফেলতে পারবেন। এই গাড়িটা 0 to 100 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে পারে ইন অনলি 7.7 সেকেন্ড। সো এটা কিন্তু এই সেগমেন্টের একটা গাড়ির হিসাবে ভেরি ইমপ্রেসিভ। তবে এই পাওয়ারটা আসলে সে দিতে পারে এই কারণেই, যেহেতু সে একটা বেসিক্যালি ইলেকট্রিসিটি বেসড হাইব্রিড টেকনোলজি, এটার কারণে কিন্তু এত ফাস্ট অ্যাক্সেলারেশন। দ্বিতীয়ত হচ্ছে যে গাড়িটা যখন আপনি ইলেকট্রিসিটিতে চালাবেন, তখন কিন্তু আপনার রানিং কস্ট মানে প্রতি কিলোমিটারের কস্ট অনেক কমে আসে, মাত্র মানে 2 টাকা 50 পয়সারও আসলে নিচে। হ্যাঁ, যেখানে কিনা আমাদের যে কোনো সাধারণ তেলের গাড়ি কমপক্ষে 10 থেকে 12 টাকা বা আরও বেশি খরচ করে আসলে। গাড়িটা যেহেতু ইলেকট্রিসিটিতে আপনারা চালাতে পারবেন, তো সেই ক্ষেত্রে এই গাড়িটা একবার চার্জ করতে কিন্তু যে পরিমাণে খরচ হয় এবং পরবর্তীতে আপনি 71 কিলোমিটার চালাতে পারছেন, সেক্ষেত্রে হিসাব করে দেখা যাচ্ছে যে 2.5 টাকা অথবা তারও নিচে, আমাদের হাউস হোল্ড ট্যারিফ যদি আমরা 8 টাকা থেকে ইভেন 12 টাকাও হিসাব করি, 2.5 টাকার নিচে আসলে আপনার খরচ নেমে আসে। যেখানে আমি একটা সাধারণ তেলের গাড়ি যদি হিসাব করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা 15-16 টাকা পর্যন্ত চলে যায় প্রতি কিলোমিটারের খরচ।